বৃষ্টির ভিতরে এইরকম খাবার খেতে কিন্তু অনেক ভালো লাগে। বাইরে ঝুম বৃষ্টি, আর এই তো আমি ঘরে বসে বসে পিঠা তৈরি করে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো। এই তো আজকে ভিডিওটি কিন্তু শুরু করে দিলাম একদম সকাল থেকে, আর কি সকালের নাস্তা থেকে। আজকে সকালের নাস্তায় তৈরি করেছিলাম সেমাই রান্না করেছিলাম, তার সাথে রুটি। আর এই নাস্তাটা আমার হাজবেন্ডের জন্য আর কি রেডি করতেছি, আর সাথে আমি মিষ্টি আলু দিয়ে দিলাম। রুটি দিয়ে সেমাই দিয়ে কার কার পছন্দ অবশ্য জানাবেন। অনেকে কিন্তু আছে মিষ্টি জাতীয় খাবার একদম পছন্দ করে না, তবে আমার কিন্তু মিষ্টি জাতীয় খাবার অনেক পছন্দ। আজকে আর তেমন রান্না বান্না শেয়ার করব না। এই তো দেখেন বাইরে কি সুন্দর ঝুম বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে দুপুরের পরে। আর বাইরে এরকম বৃষ্টি হলে কিন্তু মনে হয় কিছু তৈরি করে খাই, ভাজা পোড়া বা খিচুড়ি। যাই হোক, ছেলে কয়েকদিন যাবত বলতেছে সে পিঠা খাবে। যেহেতু কয়েকদিন অনেক গরম ছিল, এই গরমের ভিতরে কিন্তু ভাজা পোড়া এগুলো তৈরি করিনি। ভাবলাম যেহেতু বৃষ্টি হচ্ছে এখন, আজকে তৈরি করে দে। ফ্রিজে কিছু নারকেল কোরানো ছিল, সেগুলো বের করে এই তো আমি হচ্ছে গুড় দিয়ে ভাজি করে নিলাম। এপাশে হচ্ছে আটা কাই করে নিয়েছি। এখানে আমি চাউলের গুঁড়ো এবং ময়দা দুইটা মিক্সার করে কিন্তু কাইটা করেছি। এই তো এখন পিঠা তৈরি করা শুরু করে দিলাম। আজকে আমি ভাজা পুলি পিঠা বানাবো। এই তো বড় একটা রুটি বানিয়ে তারপর একটা বয়মের মুখা দিয়ে কিন্তু বড় বড় করে কেটে নিচ্ছি, কারণ আজকে পিঠাগুলো একটু বড় বড় করে তৈরি করব। যেহেতু একা একা তৈরি করতেছি, ভাবলাম বড় বড় করে তাড়াতাড়ি করে ফেলি। যাই হোক, এই পিঠাটা কিন্তু কম বেশি সবাই তৈরি করতে পারেন, তাই সেভাবে কিন্তু আর রেসিপি আকারে বলে দিলাম না। এখন এই তো আমি হচ্ছে সে ভাজি করা নারকেলগুলো দিয়ে পিঠা বানিয়ে নিব। এই পিঠাটা কিন্তু ভিতরে মাংস দিয়ে করলে আরো বেশি মজা হয়, তবে ছেলে নারকেল দিয়েই খাবে, কি আর করব, তাই নারকেল দিয়েই তৈরি করে দিলাম। এই তো পুলি পিঠা বানানোর পরে কিন্তু আমি একটু ডিজাইন করে নিচ্ছি, আর কি দেখতে একটু ভালো লাগবে এই জন্য। আর ওইভাবে অত সুন্দর করে কিন্তু ডিজাইন করতে পারি না আমি, তবু যেভাবে পারি সেভাবেই করে নিলাম। এখানে কিন্তু আমি এর মধ্যে পুলি পিঠার শেপে কিন্তু অনেকগুলো পুলি পিঠা বানিয়ে নিয়েছি। এখন ভাবতেছি আমি কয়েকটা সমোসা শেপে বানিয়ে নেব। বাচ্চাদের খাবার যদি একটু ডিজাইন করে একটু ভালোভাবে অন্যভাবে দেওয়া হয়, তাহলে কিন্তু তারা খেতে বেশি পছন্দ করে। এই তো এটা কিন্তু আমি এইভাবে তৈরি করে নিলাম। এখন সাইড দিয়ে এটা একটু অন্যরকম ডিজাইন করব, কলম দিয়ে ডিজাইন করে নিলাম। মাশাআল্লাহ, দেখতে কিন্তু ভালোই লাগতেছিল। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন অথচ একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে। এই তো এর মধ্যে কিন্তু বড় বড় করে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি, তবে সবগুলো পিঠাই কিন্তু আমি ভাজি করব না। এখান থেকে কিছু পিঠা আমি হচ্ছে ফ্রোজেন করে রেখে দিব, কারণ অন্য টাইমে ছেলে যখন খেতে চাইবে তখন যেন একটা বা দুইটা বের করে ভেজে দিতে পারি। আমার শরীরটা যেহেতু সবসময় ভালো যায় না, তাই যখন যেটা খেতে ইচ্ছে করে বা খেতে চায় তখনই কিন্তু আমি ওইটা তৈরি করে দিতে পারি না। এই তো পিঠাগুলো কিন্তু আমি একটা বক্সে রেখে দিলাম, আর এইভাবে ফ্রোজেন করে পিঠাগুলো কিন্তু অনেকদিন যাবত খাওয়া যায়। চাইলে কিন্তু আপনারা একসাথে অনেকগুলো পিঠা তৈরি করে এভাবে রেখে খেতে পারেন। এখন আমি বাকি যে পিঠাগুলো আছে সেগুলো ভাজি করে নিব। প্রথম আমি কয়েকটা পিঠা ভাজি করে নিয়েছি, এটা হচ্ছে দ্বিতীয়বার আমি ভাজি করে নিচ্ছি। একটা পিঠা থেকে কিন্তু নারকেল বের হয়ে গিয়েছিল, এই জন্য দেখেন একটু কিন্তু ভাজাটা কালো কালো লাগতেছে। এই তো এর মধ্যে কিন্তু আমার ভাজি করা শেষ, একদম মুচমুচে করে কিন্তু আমি ভাজি করেছি। এই তো দেখেন যে পিঠাটা থেকে হচ্ছে একটু নারকেল বের হয়েছিল ওটা কিন্তু আমি ভেঙে নিলাম, আর দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, একদম গরম গরম মুচমুচে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।